আমার অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। আজকে আমি একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে যে গল্পটি আমি পড়াবো আমাদের সিলেবাসের একেবারে শেষ গল্প। গল্পটির নাম দ্য ক্যাট। গল্পটির লেখক হচ্ছেন অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। আমি আবার বলে দিই নামটা, অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। খুব ইম্পর্টেন্ট একটা গল্প, তোমরা অবশ্যই মন দিয়ে আমার কথাগুলো শুনবে, আশা করি অবশ্যই বুঝতে পারবে। তো প্রথমেই অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসনের বিষয়ে আমি কিছু কথা বলি। দেখো, অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন ছিলেন একজন বিখ্যাত কবি, বিখ্যাত সাংবাদিক এবং লেখক। ইনার জন্ম অস্ট্রেলিয়ায়। 1864 সালে ইনি অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। ইনার বাবার নাম অ্যান্ড্রিউ বাগল প্যাটারসন। আমি আবার বলি, ইনার বাবার নাম অ্যান্ড্রিউ বাগল প্যাটারসন এবং মায়ের নাম রোজ ইসাবেলা। ইনার বাবার নাম অ্যান্ড্রিউ বাগল প্যাটারসন এবং ইনার মাতার নাম বা মায়ের নাম রোজ ইসাবেলা। ইনি ইনার কেরিয়ার শুরু করেছিলেন অ্যাজ এ কবি হিসেবে, অ্যাজ এ পোয়েট হিসেবে 1885 সাল থেকে। হি স্টার্টেড হিজ কেরিয়ার অ্যাজ এ পোয়েট ফ্রম 1885। 1885 সাল থেকে ইনি ইনার কেরিয়ার শুরু করেছিলেন কবি হিসেবে। এটা কিন্তু মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখো, ইনি খুব তাড়াতাড়ি পরিচিতি পেয়েছিলেন সারা দেশে এবং যে নামটির দ্বারা উনি পরিচিতি লাভ করেছিলেন, যে ছদ্মনামে উনি পরিচিতি পেয়েছিলেন সবার কাছে, সেই ছদ্মনামটি আমি একবার বলে দিই তোমাদের। সেই ছদ্মনামটি হচ্ছে দ্য ব্যাঞ্জো। মনে রাখবে, দ্য ব্যাঞ্জো। এই ছদ্মনামেই কিন্তু উনি পরিচিতি পেয়েছিলেন বা পরিচিতি লাভ করেছিলেন। ইনার একটা বিখ্যাত লেখনী আমি বলি, বিখ্যাত একটা রাইটিং, যে রাইটিংটা উনি 1895 সালে লিখেছিলেন। সে বিখ্যাত রাইটিংটার নাম হচ্ছে ওয়াল্ট জিন ম্যাটিল্ডা। ওয়াল্ট জিন ম্যাটিল্ডা, মনে রাখবে, ওয়াল্ট জিন ম্যাটিল্ডা। ইনার একটা বিখ্যাত রাইটিং ওয়াল্ট জিন ম্যাটিল্ডা, যেটা উনি লিখেছিলেন 1895 সালে। উনি শিশুদের জন্য বেশ কিছু রচনা করেছিলেন। ওনার সেই সমস্ত বিখ্যাত রচনাগুলি হলো, যেমন একটি দ্য অ্যানিমেলস নো ফর গুড, এটা রচনা করেছিলেন 1933 সালে। আর একটি বিখ্যাত রাইটিং, সেটা হচ্ছে দ্য ইনহ্যাপি ডিসপ্যাচেস। এটা উনি রচনা করেছিলেন ইন 1934, অর্থাৎ 1934 সালে। আর সবশেষে উনি মারা গিয়েছিলেন 1941 সালে 5ই ফেব্রুয়ারি 1941 সালে উনি মারা গিয়েছিলেন। তো এই হলো অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসনের লাইফ হিস্টোরি। কিছুটা তো আমি বেশ কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এগুলো মনে রাখবে। মনে রাখলে তোমাদের অবশ্যই তোমাদের জ্ঞানের বৃদ্ধি হবে, এতে তোমরা লাভবান হবে। এবার আমি ইউনিট 1 পড়াচ্ছি। তোমরা 53 পৃষ্ঠা খুলো এবং লাইনগুলো ভালো করে লক্ষ্য করো। আমি লাইন বাই লাইন বাংলা মানে করছি, তোমরা সেটাকে কেয়ারফুলি শোনো। এখানে বলছে, দেখো, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল।
মোস্ট পিপল থিঙ্ক, মানে বেশিরভাগ মানুষ মনে করেন দ্যাট যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, বিড়াল হচ্ছে একটি অভদ্র প্রাণী, ইন্টেলিজেন্ট নয়। বিড়াল একটা এমন একটা প্রাণী যেটা ইন্টেলিজেন্ট নয়, যে প্রাণীটা ইন্টেলিজেন্ট নয়, এটাই কিন্তু বেশিরভাগ মানুষের থিঙ্কিং। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, মানে এটা হচ্ছে যে এই বিড়ালটা কেন আনইন্টেলিজেন্ট প্রাণী, কেন এটা মানুষ মনে করে, কারণটা হচ্ছে ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, যে এই প্রাণীটা মানে এই যে বিড়াল, বিড়াল দুধ ছাড়া এবং মাইস ছাড়া মানে ইঁদুর ছাড়া এরা আর কিছুই বোঝে না, দুধ ছাড়া আর ইঁদুর ছাড়া এরা আর কিছুই বোঝে না। এটাই লেখক বোঝাতে চাইছেন যে বেশিরভাগ মানুষ বিড়ালকে আনইন্টেলিজেন্ট মনে করে এই জন্যই যে কারণ এই প্রাণীটা দুধ ছাড়া এবং ইঁদুর ছাড়া কিছুই বোঝে না। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দেন মোস্ট হিউম্যান বিংস, তারপর উনি বলছেন কিন্তু এই মতবাদে কিন্তু লেখক বিশ্বাসী নন। উনি কি বলছেন, উনি বলছেন যে একটা বিড়ালের অনেক বেশি বৈশিষ্ট্য রয়েছে, রিয়েলি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে একটা বিড়ালের অনেক বেশি বৈশিষ্ট্য রয়েছে একটা মানুষের থেকে বিড়ালের অনেক বেশি ক্যারেক্টার রয়েছে, অনেক বেশি বৈশিষ্ট্য রয়েছে বা অনেক বেশি ভালো জীবন রয়েছে, এটা বলতে চাইছেন উনি। and gets a great deal more satisfaction out of life, এবং তারা তাদের জীবনে অনেক বেশি পরিতৃপ্তি পেয়ে থাকে। একটা মানুষ তার জীবনে যতটা স্যাটিসফ্যাকশন পায় না কেন, পরিতৃপ্তি পায় না কেন, সেই মানুষটার থেকে কিন্তু একটা বিড়ালের কিন্তু জীবনে, একটা বিড়াল তার জীবনে সে কিন্তু অনেক বেশি স্যাটিসফ্যাকশন পেয়ে থাকে, পরিতৃপ্তি পেয়ে থাকে, এটাই কিন্তু আমি বলতে চেয়েছেন। তাহলে কি বলছে, আমি রিপিট করি। লেখক বলছেন মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, বেশিরভাগ মানুষ মনে করেন যে বিড়াল হচ্ছে একটি অভদ্র প্রাণী, মানে ইন্টেলিজেন্ট নয় এমন একটা প্রাণী। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, মানে ফন্ড অফ ইজ মানে এরকম বলতে পারে আরামপ্রিয়, প্রাণীটা কেমন আরামপ্রিয়, এবং এটা দুধ ছাড়া এবং ইঁদুর ছাড়া কিছুই বোঝে না। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দেন মোস্ট হিউম্যান বিং, লেখক আবার পরক্ষণেই বলছেন যে একটা বিড়ালের অনেক বেশি বৈশিষ্ট্য থাকে, কার থেকে, একটা মানুষের জীবনের থেকে একটা বিড়ালের অনেক বেশি ভালো চরিত্র থাকে বা অনেক বেশি বৈশিষ্ট্য থাকে তাদের জীবনে। and gets a great deal more satisfaction out of life, এবং লেখক বলছেন যে তারা তাদের জীবনে অনেক বেশি পরিতৃপ্তি পেয়ে থাকে, মানে মানুষ তাদের জীবনে যতটা বেশি পরিতৃপ্তি পায় না কেন মানুষের জীবনের থেকে, বিড়াল তাদের জীবনে তারা অনেক বেশি কি পেয়ে থাকে, পরিতৃপ্তি পেয়ে থাকে, সন্তুষ্টি পেয়ে থাকে, এটাই লেখক কিন্তু বলতে চেয়েছেন। তারপরে আমরা সেকেন্ড প্যারায় যাচ্ছি, সেকেন্ড প্যারাটা ভালো করে লক্ষ্য করো। He or she is an athlete, an acrobat and a green fighter. দেখো হি or she, এখানে লেখক বলছেন যে পুরুষ বিড়াল হোক অথবা স্ত্রী বিড়াল হোক, ছেলেই হোক বা মেয়েই হোক, পুরুষ বিড়াল হোক অথবা স্ত্রী বিড়াল হোক, ইজ অ্যান অ্যাথলেট। অ্যাথলেট মানে হচ্ছে দৌড়বিদ, যারা ভালো দৌড়াতে পারে, দৌড়বিদ। অ্যান অ্যাক্রোবেট মানে হচ্ছে ব্যায়ামবিদ, মনে রাখবে, অ্যাক্রোবেট মানে ব্যায়ামবিদ, তার মানে পুরুষ বিড়াল হোক অথবা স্ত্রী বিড়াল হোক, এরা হচ্ছে ব্যায়ামবিদ, দৌড়বাজ। অ্যান্ড এ গ্রিন ফাইটার, এবং দুর্ধর্ষ যোদ্ধা, ভয়ানক যোদ্ধা বলতে পারো, খুব ভালো যোদ্ধা। আমি আবার বলি, আমি আবার বাক্যটাকে রিপিট করছি, তোমরা ভালো করে কেয়ারফুলি শোনো। হি or she is an athlete, an acrobat and a green fighter, পুরুষ বিড়াল হোক অথবা স্ত্রী বিড়াল হোক, is an athlete, দৌড়বাজ, acrobat, ব্যায়ামবিদ, and a green fighter, দুর্ধর্ষ যোদ্ধা বা ভয়ানক যোদ্ধা। All day long the cat loafs about the house, take things easy and allow himself to be pestered by the attention of the people in the house. All day, সারাদিন ধরে, all day long the cat loafs about মানে বিড়াল ঘুরে বেড়ায়, সারাদিন ধরে কি করে, বিড়াল ঘুরে বেড়ায়,
অ্যাবাউট দি হাউস, বাড়িতে সারাদিন ধরে বিড়াল ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি, সবকিছু সহজেই নেয়। allows himself to be pestered by the attention of the people in the house, এবং সে কি করে, সে allow himself to be pestered by the attention of the people in the house, এবং মানুষের মনোযোগ সে কাড়ে, মানে বাড়িতে থাকা যে মানুষজন থাকে, হ্যাঁ, তাদের কিন্তু সে মনোযোগটা কিন্তু অ্যাটেনশনটা কিন্তু তারা কিন্তু সে কিন্তু কি করে, অ্যাটেনশনটা কিন্তু সে কিন্তু কেড়ে নেয়। টু পাস দ্য টাইম, আমি লাইনটা আবার বলি, আবার ভালো করে দেখো একটু, লাইনটা আমি একটু ভেঙেই বলি, যে অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, সারাদিন ধরে বিড়াল বাড়িতে ঘুরে বেড়ায়। টেক্স থিং ইজি, সহজ, সবকিছু সহজে নেই। অ্যান্ড অ্যালাউ হিমসেলফ, নিজেকে অ্যালাউ করে, টু বি পেস্টেড বাই দ্য অ্যাটেনশন অফ দি পিপল ইন দ্য হাউস। ও ধরো যে বাড়িতে থাকা যারা রয়েছেন, যার যে সদস্যরা, তারা যদি জ্বালাতনও করেন তাকে, সেটাতে কিন্তু তার কোনো সমস্যা হয় না। এক কথায় সে নিজেকে কি করে, নিজেকে সে অ্যালাউ করে, কিসের জন্য, ওই বাড়িতে থাকা মানুষজনদের অ্যাটেনশনটাকে কেড়ে নেওয়ার জন্য। সেটাতে তাকে যদি বিরক্ত হতে হয়, সেটাতেও কিন্তু তার কোনো চাই আছে না। To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two. এবার কি বলছে, to pass the time, সময়টাকে অতিবাহিত করার জন্য। He sometimes watches a mouse hole, সে কিছুক্ষণ ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। for an hour or two, সে 1 ঘন্টা হতে পারে বা 2 ঘন্টা হতে পারে, 1-2 ঘন্টা সে ইঁদুরের গর্তের দিকে তাকায় সময়কে অতিবাহিত করার জন্য। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডম, এটা কিসের জন্য, তার যে বোর্ডম মানে হচ্ছে তোমার একঘেয়েমিটাকে কাটানোর জন্য। একঘেয়েমিটাকে কাটানোর জন্য বিড়াল কি করে, বিড়াল 1-2 ঘন্টা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিংস ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ফ্যাক্ট, কিন্তু মানুষ ভাবে কি, মানুষজনেরা ভাবে এটাই বিড়ালের জীবন, এই বিড়াল ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে রয়েছে, এটাই বিড়ালের জীবন। কিন্তু লেখক বলতে চাইছেন এটা বিড়ালের জীবন নয়, বিড়াল শুধুমাত্র নিজের বোর্ডমটাকে কাটানোর জন্য, নিজের যে একঘেয়েমি সেটাকে দূর করার জন্য, টু রিমুভ হিজ বোর্ডম, মানে একঘেয়েমিটাকে দূর করবার জন্য বিড়াল কিন্তু এই কাজটা করে। বাট দিস ইজ নট দ্য রিয়েল অ্যাক্টিভিটি অফ দ্য ক্যাট, দিস ইজ নট দ্য রিয়েল লাইফ অফ দ্য ক্যাট। তাহলে এটা কেন, মানুষজন ভাবছে এটাই বিড়ালের জীবন। পিপল থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য লাইফ অফ দ্য ক্যাট, বাট দিস ইজ নট the life of the cat, এটা তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু বিড়ালের জীবন। তো এটা কি, হোয়াট ইজ ইট, এটার মাধ্যমে শুধুমাত্র কি করে, just the cat wants to remove his boredom by this activity, তার মানে বিড়াল শুধুমাত্র তার বোর্ডমটাকে কাটানোর জন্য, তার একঘেয়েমিটাকে দূর করার জন্য কিন্তু বিড়াল এই কাজটা করে। কোন কাজটা, 1-2 ঘন্টা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে রয়েছে, এটা দিস ইজ নট হিজ ট্রু লাইফ, দিস ইজ নট হিজ রিয়েল লাইফ, এটা শুধু তার বোর্ডমটাকে কাটানোর জন্য। এটা তোমরা মনে রাখবে, এটাই লেখক বলতে চেয়েছে। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য সেটস অফ ইভিনিং ফল, এবার লেখক বলছেন দেখো বিড়ালকে তুমি দেখো, তুমি যদি সত্যিকারের বিড়াল দেখতে চাও, সত্যিকারের বিড়ালের জীবনটা কি সেটা দেখতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু দি রিয়েল লাইফ অফ দ্য ক্যাট, if you want to see the reality of the cat, যদি তুমি এই রিয়ালিটিটা দেখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, যখন সন্ধে নেমে আসবে তখন তোমাকে কিন্তু বিড়ালকে অবজার্ভ করতে হবে, বিড়ালকে নোটিস করতে হবে। যখন সন্ধে নেমে আসে তখন ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তুমি দেখতে পাবে সত্যিকারের বিড়ালটা কি, ওই সন্ধ্যের সময় তুমি আসল বিড়ালকে দেখতে পাবে, আসল বিড়ালের জীবনটা কি সেটা তুমি দেখতে পাবে। তো এই হলো আজকে ইউনিট আমি পড়ালাম, তোমরা ভালো করে পড়ো, এরপরে ক্লাসে আমি ইউনিট 2 পড়াবো। ভালো থাকো, সুস্থ থাকো।